पंचायत रोजगार खोलने और भाई एस भूमिका तामिलनाडु স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে এই বার্তাটি বারবার দিলেন শিলিগুড়ি উত্তর ভারতনগর নিবাসী জাতীয় স্ট্রেংথ লিফটিংয়ের চ্যাম্পিয়ন্স অব দ্য চ্যাম্পিয়ন শর্মিষ্ঠা লাহিড়ী। গত 1 জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত হরিয়ানাতে জাতীয় স্ট্রেংথ লিফটিংয়ের আসর বসলে তাতে বাংলা তথা শিলিগুড়ির জয় জয়কার হয়। মহিলাদের 4টে বিভাগে গোটা দেশের 50 জন মহিলা খেলোয়াড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন্স অব দ্য চ্যাম্পিয়ন হয়েছেন শিলিগুড়ি শর্মিষ্ঠা লাহিড়ী। শর্মিষ্ঠা দেবীর শিশুকন্যা 12 বছর বয়সী আস্থা লাহিড়ীও সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে সাব জুনিয়র বিভাগে দুটো রূপা জিতেছেন। আবার শিলিগুড়ির পায়েল বর্মনও সেই প্রতিযোগিতায় শিলিগুড়ি থেকে অংশ নিয়ে পদক জয়ী হয়েছেন। 12ই জানুয়ারি রবিবার শিলিগুড়ি ভারতনগরের তরুণ তীর্থ ক্লাব মাঠে পদকজয়ী শর্মিষ্ঠা দেবী সহ অন্যান্যদের সম্বর্ধনা প্রদান করেন তরুণ তীর্থ এবং রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের খেলোয়াড় তথা সদস্যরা। সেখানে স্ট্রেংথ লিফটিংয়ের জাতীয় চ্যাম্পিয়ন শর্মিষ্ঠা লাহিড়ী বলেন, স্বামী বিবেকানন্দকে স্মরণ করা আমাদের সার্থক হবে তখনই যখন আমরা স্বাস্থ্য রক্ষা করতে খেলাধুলার প্রতি নজর দেব। স্বাস্থ্যই জীবনের অমূল্য সম্পদ। তাই জাতীয় যুব দিবসে স্বামীজিকে স্মরণ করে শর্মিষ্ঠা দেবী সমস্ত যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে মাঠমুখী হওয়ার আবেদন জানান। শর্মিষ্ঠা দেবী আরও জানিয়েছেন, আগামী 2-3 মাসের মধ্যে শিলিগুড়ি তথা পূর্ব ভারতের 8টি রাজ্য নিয়ে স্ট্রেংথ লিফটিংয়ের আসর বসাতে উদ্যোগ নিচ্ছেন। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। হরিয়ানায় অনুষ্ঠিত ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হওয়াতে এদিন অনেকেই শর্মিষ্ঠা দেবীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। নমস্কার, আমি শর্মিষ্ঠা লাহিড়ী বলছি। আচ্ছা, কোথা থেকে? শিলিগুড়ি উত্তর ভারতনগর থেকে। আচ্ছা, আজকে কি অনুষ্ঠান হয়েছে আপনাদের? আজকে আমাদের গত 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি যে আমাদের 34th ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ ছিল ন্যাশনাল আমাদের হরিয়ানাতে, যেটা হয়ে গেল এবং সেটাতে আমাদের বেঙ্গলের খুব ভালো রেজাল্ট হয়েছে তথা আমাদের শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের থেকে আমি এবং আমার ছোট কন্যা এবং আমারই সহ খেলোয়াড় পার্টিসিপেট করেছিলাম। প্রত্যেকেরই খুব ভালো অ্যাচিভমেন্ট হয়েছে এবং আমার বিভাগে আমি চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন কাপ পেয়েছি। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো সেই সুবাদেই আমাদের আজকে একটা রাস্তায় একটা র্যালি এবং একটা ছোট সম্বর্ধনা ছিল এবং আমাদের আগামীতে আমরা মাস 2-3 পরে আরো একটি বড় খেলা শিলিগুড়িতে রাখতে চলেছি। সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া, 8টা স্টেট মিলে হবে এই খেলাটা। সেটারও একটা ছোট মতো ঘোষণা ছিল। তো আজকে তো স্বামীজির আবির্ভাব দিবস এবং যুব দিবস, সেখানে স্বামীজি বলেছিলেন যে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার আজকে আপনাদের কি বার্তা হবে আজকের দিনে? একদম, আপনি যে কথাটা বললেন, আমিও আজকে 1 মিনিটের যে সময় পেয়েছিলাম আমাকে সম্বর্ধনা দেওয়ার পর আমিও এই উক্তিটি আমি পুনরাবৃত্তি করেছি স্বামীজি, যে আজকে মনীষীরা যেমন বলে গেছেন যে জীবনে স্বাস্থ্য হারিয়ে গেলে কিন্তু পাওয়া যায় না, এটা একটা অমূল্য সম্পদ। তো বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, সমসাময়িক যে পরিস্থিতি, এই সময়ে দাঁড়িয়ে একদম যুব যে সমাজ, তাদেরকে আমি একটাই বার্তা দেব যে শারীরিক দিক দিয়ে একটুখানি সচেতন থাকতে হবে, ওয়ার্কআউটের মাধ্যমে শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে এবং বিভিন্ন খেলার সাথে যদি তারা যুক্ত হয় তাতে তো আরো ভালো এবং এতে দেশের, রাজ্যের, জেলার এবং নিজের মাতা পিতার সকলেরই নাম অনেক উজ্জ্বল হবে। আমি সকল নতুন যুবক গোষ্ঠীকে আহ্বান করব যে তারা অন্যান্য শিক্ষা দীক্ষার সাথে সাথে নিজেদের স্বাস্থ্য নিয়ে এবং খেলাধুলো নিয়েও একটুখানি যদি মন দেয়, এতে সকলের পক্ষেই খুব ভালো, আমাদের সমাজও অনেক উন্নতি হবে। কে কে ছিলেন আজকে আপনাদের এবং এই অনুষ্ঠানটা কোথায় হয়েছে? আমাদের আজকে যেমন আপনি বললেন যে আজকে
স্বামীজির পূর্ণ জন্মতিথিতে অনেক জায়গায় র্যালি ছিল এবং বড় বড় অনুষ্ঠান ছিল। তো সেই জন্য আমরা যে বড়ভাবে হিউজ করে যে র্যালিটা করার কথা ছিল সেটা হিউজ করে করতে পারিনি, কারণ আমরা খুব ছোট করেই করেছি। আর আমরা তরুণ তীর্থ ময়দানের সামনে আমাদের এই সম্বর্ধনার অনুষ্ঠানটা হয়েছে ব্যানার টাঙিয়ে, এবং সেই তরুণ তীর্থের কিছু সদস্য ছিল, আমাদের খেলাধুলার কিছু সদস্য ছিল, এবং রামকৃষ্ণ ব্যায়ামাগারের যারা প্রাক্তন যারা খেলোয়াড় ছিলেন এবং এখনো যারা পদে আছেন সেখানকার সর্ববৃন্দরা আমাদের পাশে আজকে ছিলেন এবং আমাদেরকে সম্বর্ধনা দিয়ে আমাদের উৎসাহ দিয়েছেন, এবং তারাও কথা দিয়েছেন আগামী খেলাগুলোতেও তারা পাশে থাকবেন এইভাবে, এবং নতুন সমাজকে, যুব সমাজকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে এবং তাদের উৎসাহ দিতে তারা সবসময় হেল্প করবেন। আপনাদের মধ্যে কে কে ছিলেন, কাদের কাদের সম্বর্ধনা দেওয়া হলো? প্রথমত আমাকে তারা সকলে প্রথমেই দিয়েছে, যেহেতু বড় যে পালকটা সেটা আমার মাথায় জুড়েছে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স কাপ সেটা, কিন্তু আমার পাশে আরো যারা ছিল, যেমন আমার কনিষ্ঠ কন্যা, তার সে 12 বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ সাব জুনিয়র গ্রুপে সে খেলেছিল এবং 2টো রূপ অর্জন করেছে, এবং আমার আরেকজন বন্ধু এবং সহ খেলোয়াড় সেও আমাদেরকে কোচিং দেয়। কি নামগুলো একটু বলবেন? পায়েল বর্মন, হ্যাঁ পায়েল বর্মন, সেও ছিল, এবং আমাদের সঙ্গে আরো একটি ভাই ছিল যে আমাদের সাথেই খেলতে গিয়েছিল। যদি সে প্রথম খেলা ছিল পজিশন পেতে পারেনি, কিন্তু আমাদের দৃষ্টিতে সে যথেষ্ট ভালো খেলেছে। মানিক বর্মন, সেও আমাদের শিলিগুড়ি থেকেই গিয়েছিল। তারা প্রত্যেকেই ছিল, এবং আরো কিছু খেলোয়াড়রা ছিল, প্রত্যেকের নাম হয়তো এই মুহূর্তে আমি বলতে পারছি না। তারা প্রত্যেকেই আমাদের পাশে ছিল আজকের এই অনুষ্ঠানে। আচ্ছা, কতজনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন আপনি? আমাদের পুরো মাস্টার্সের যে গ্রুপ থাকে, মাস্টার 1, মাস্টার 2, মাস্টার 3, মাস্টার 4 অব্দি, প্রত্যেকটা গ্রুপে তো যে আপনার 10 জন বা 15 জন বা 20 জন জায়গা অনুযায়ী হয় যে প্লেয়ার কোথায় কেমন আসবে, এতগুলো গ্রুপ মিলে তাদের মধ্যে আমি চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছি। মানে সেটা কতজন হবে সংখ্যাটা? টোটাল চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স কতজন? 50-60 জন এরকম, তাদের মধ্যে আমি একটা গ্রুপ মিলে তাদের মধ্যে আমি চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, আর আপনার মেয়ের নামটা? আমার মেয়ের নাম আস্থা লাহিড়ী, যে সবচেয়ে কনিষ্ঠ ছিল এই খেলায় সাব জুনিয়র গ্রুপে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম গিয়েছিল। তিনি রিসেন্টলি স্টেট রেসলিংয়ে চ্যাম্পিয়ন এবং রেকর্ড করেছে। আমরা শিলিগুড়ি ক্লাবের পক্ষ থেকে ওনাকে ব্যায়ামের এবং পাওয়ার লিফটিং, স্ট্রেংথ লিফটিং এর পক্ষ থেকে, আজকে অন্যান্য অনেক প্রোগ্রাম আছে, যদিও লোকজনের সংখ্যা একটু কম আছে আমাদের, তবু আমরা এর মধ্যেই আমাদের রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ শিলিগুড়ির পুরনো একটি ক্লাব, আপনারাও জানেন, আমরা তরুণ সংঘ এবং তরুণ তীর্থ ময়দানে আমরা তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছি। ধন্যবাদ। সবাই কিন্তু আপনাদের কেমন লাগছে দাদা একটু বলবেন। আপনাদের গর্বের বিষয় যে পাড়ারই আমাদের পাড়ারই পেয়েছে, সত্যি সত্যি খুবই গর্বের বিষয়। আপনি কিছু বলুন। আজকে আমি কি চাপ আমার সাথে খুব ভালো লাগছে বলতে, আজকে আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং সেই অনুষ্ঠানের জন্য অনেকে দুদিন থেকে ব্যস্ত আছে, কোনো কথা না। স্বামীজির একটা কথা আছে যে স্ট্রেংথ ইজ লাইফ অ্যান্ড উইকনেস ইজ ডেথ। এই কথাটাকে মনে রেখে আমরা যদি সবাই চলতে থাকি, আমাদের যুব সমাজ আরও এগিয়ে যাবে, এবং সবাই দেখব আমাদের মনীষীরাও যেমন বলেছেন যে জীবনে সব কিছু হারালে পাওয়া যায়, স্বাস্থ্য হারালে পাওয়া যায় না। তো খেলাধুলোর মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে নিজেকে আগে সুস্থ রাখতে হবে, তারপরে যে মাইলস্টোনগুলো একটা করে এগিয়ে আসতে হবে, পিছিয়ে নিয়ে সবাই এগিয়ে আসুন এবং নিজেদের দেশে
অন্যান্য জিম আছে, ক্লাব আছে, প্রেস মিটিং হবে। ধন্যবাদ।